নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি বাঙালির প্রিয় খাবার নিরামিষ পনিরের রেসিপি। কিন্তু এটা সাধারণ রেসিপি নয়, এটা এমন একটা রেসিপি যা এক্কেবারে মন জয় করে নেবে। আমি এখানে 500 পনির নিয়েছি। পনিরকে চৌকো করে কেটে নেব। মশলার জন্য নিয়েছি 10-12টা কাজু বাদাম, 3 টেবিল চামচ চালমগজ, 1 টেবিল চামচ পোস্ত, সব একসাথে ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন, ঠিক এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দেব, অল্প পরিমাণ জল দেব, দিয়ে মিহি পেস্ট করে নেব। পুরো পেস্ট হয়ে গেছে। দেখুন, একটা টমেটো নিয়েছি, এটাও বেটে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সাদা তেলেই হবে। পনিরের টুকরোগুলো এবার ভেজে নেব। পনিরের টুকরো সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সামান্য তেল দিয়ে দিলাম, গরম মশলা থেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। আদাটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো বাটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে টমেটোটা ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ে। দেখুন, টমেটোটা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়োটা দিয়ে আর একটু ভেজে নিয়ে এবার কাজু বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি। মাঝারি আছে, অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষে নিয়েছি। 2 টেবিল চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। টক দই দিয়ে আরও 5 মিনিট ভেজে নিয়েছি। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন পরিমাণ মতো নুন দিচ্ছি। সামান্য ঘি দিলাম। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম থাকে দিতে পারেন। ভাজা পনিরগুলো ঢেলে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেবো। আঁচটা কমিয়ে দেবো একটু। 5 মিনিট রান্না হয়ে গেছে, পনিরও নরম হয়ে গেছে। পরিমাণ চিনি দিয়ে দেবো, অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য ঘি দিলাম, 1 টেবিল চামচের মতো কেওড়া জল দিলাম। ঢাকা দিয়ে দিলাম। এবার আঁচ বন্ধ করে দিচ্ছি।
নিরামিষ পনির আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।